তোমরা কি জানো, মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা কেউ না কেউ তোমায় ঠিকই ফিরিয়ে দেবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ, যা একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য, যা 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবেন। দুটি জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। এই পৃথিবীতে পরকে আপন বানানো অতটা মুশকিল নয়, যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। তুমি যাকে মন থেকে বেশি ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। একটা সময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা আবার কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন। কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই সত্যি। সম্পর্কের গুরুত্ব দুজনকেই বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় সম্পর্ক কোনো দিন টেকে না। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দেবেন না। অতিরিক্ত লবণ তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেই রকমই সম্পর্ক নষ্ট করে দেয়। কারণ নোংরা ভাষার উত্তরে আপনিও যদি নোংরা কথা বলেন, তাহলে কৃতিত্ব তারই। কারণ সে আপনার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। যদি আপনি গরিব হয়ে থাকেন, তাহলে আপনার নিজের আত্মীয়রাও আপনাকে এড়িয়ে যাবে। আর যদি আপনি ধনী হয়ে থাকেন, তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ আর সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। নিজে ঠিক থাকলেই হলো। লোকে কি বলল না বলল তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী, যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর না করলে হারাতে হয়। জীবনে 2 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছামতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে আপনার সাথে কথা বলবে। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভিতর থেকে অনেক একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসা দরকার। নিজের বেডরুমটা অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করুন, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখুন, ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখুন, জানালা বলে বাইরের জগৎটাকে দেখুন, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা। একটি বাস্তব সত্য কথা হলো, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার আপনি আজ কারোর সাথে করছেন, 5 বছর পরে হলেও ঘুরে ফিরে সেটা
আপনার কাছে আসবেই। উচ্চ বুদ্ধিসম্পন্ন মানুষের 5টি অভ্যাস। নাম্বার 1, তারা নিজেদের মধ্যে কথা বলে। নাম্বার 2, তাদের সেন্স অফ হিউমার খুবই ভালো। নাম্বার 3, তারা খোলা মনের মানুষ। নাম্বার 4, তাদের উচ্চ পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে। নাম্বার 5, তারা অভিযোগ করে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।